মমতা ব্যানার্জি তো প্রাসঙ্গিক থাকতে চান, আর তাই বামেদের দিকে হাত বাড়িয়ে রেখেছেন। একটা বাংলায় না প্রবাদ আছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। আমার না মনে হয় যিনি এই প্রবাদটা লিখেছিলেন তিনি অত্যন্ত দূরদর্শী। বঙ্গ রাজনীতির এই সব উদাহরণের কথা মাথায় রেখেই বোধহয় লিখেছিলেন। রাজনীতিতে না পার্মানেন্ট শত্রু আর পার্মানেন্ট মিত্র কেউ না, কেউ না। আজ যে শত্রু কাল সে মিত্র হতেই পারে। এই যেমন দেখুন না, পয়লা নম্বর শত্রুর নাম কি ছিল তৃণমূলের কাছে 2006, 7, 8, 9, 10, 11 ওই পর্যায়ে? সিপিএম। সেই সিপিএমকে বলছেন এসো একসঙ্গে ঘর বাঁধি। সিপিএম কি করবে জানি না। আমি আবার বলছি, সিপিএম মুখে যে আদর্শের কথাই বলুক না, কাজ চাই, যুবকদের চাকরি চাই, বেকারদের একটা কর্মসংস্থান চাই, স্কুলগুলো ভালো করে চলুক, ঠিক এগুলো সবাই চাই, বামেরাও চায়, তারা প্রচারেও আনে। কিন্তু ভিতর থেকে সব বাম একটাই জিনিস চেয়েছে, মমতা ব্যানার্জিকে কুর্সি থেকে নামানো। নিজেরা পারেনি, বিজেপি পেরেছে। এই স্বাদ, এই আনন্দ এত দ্রুত ভুলে যাবে বাম? মমতা ব্যানার্জির ডাকে সাড়া দেবে? মমতা ব্যানার্জি ওদের ক্ষমতাচ্যুত করেছিল, মমতাকে ক্ষমতাচ্যুত হতে দেখাই ওদের অভিষ্ট লক্ষ্য ছিল, লক্ষ্য পূরণ হয়েছে। নিজেরা পারেনি, বিজেপি করেছে। সেই বামকে মমতা বলছেন আসুন। গতকালও বলেছিলাম, সুজন চক্রবর্তীর বক্তব্য শুনিয়েছিলাম। আচ্ছা, যারা সর্বভারতীয় বাম নেতা তারা, দিল্লিতে তো একটা ইন্ডি জোট রয়েছে, সেটা বায়বীয় অবস্থায় বেশিরভাগ সময় থাকে, কিন্তু এবার নাকি তাকে বাস্তবের মাটিতে নামানোর চেষ্টা হচ্ছে, কারণ তৃণমূলের প্রয়োজন। সর্বভারতীয় নেতারা বলছেন কিছু, ভাবছেন মমতা ব্যানার্জির এই আহ্বান নিয়ে। বাম অতিবামদের সঙ্গে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই আহ্বানে কি সাড়া দেবেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। লিখেছেন, না, একদম না। অপরাধী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক পরিচয় আছে এমন কাউকে কোনো মূল্যেই ঠুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ এবং প্রান্তিক জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। সোশ্যাল মিডিয়া পোস্টে সিপিএম রাজ্য সম্পাদক তৃণমূলের নাম একবারের জন্যও করেননি, তবে ইঙ্গিতটা খুব স্পষ্ট। রাজ্যে নতুন সরকারের শপথের দিনই বাম অতিবামদের সঙ্গে জোট বাঁধার কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে। বাম বিরোধিতা করে যার রাজনৈতিক উত্থান, তার মুখেই কথা। সাধে কি বলে রাজনীতিতে সব সম্ভব। শনিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধান শত্রু বিজেপি। রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। বিজেপি বিরোধিতায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব দল যে এক মঞ্চে বসেনি তা তো নয়। ইন্ডিয়া ব্লকের একাধিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তবে ইন্ডিয়া ব্লক কি আদৌ কোনোভাবে দাগ কাটতে পারবে? বাংলায় যে বামেদের মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানাচ্ছেন, তারা কি ভাবছেন? সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার কথা হচ্ছে, তখনও মমতা ব্যানার্জির রোল ছিল বিরোধী ঐক্যে ফাটল ধরানো। উনি সবাইকে এক করে করবেন, এসব কষ্ট কল্পনা, এসবের কোনো মানে হয় না। বিরোধী ঐক্যে ফাটল ধরানোর কাজই এতদিন করেছেন মমতা, অভিযোগ সিপিএম এর। আর বিজেপি, তারা কি বলছেন? কেন এতদিন তো মুখ দেখতেন না, মানুষ মনে করতেন না, বিরোধীদের কোনো সম্মান দিতেন না। আজকে কি এমন হয়ে গেল? ওনার কথা কেউ বিশ্বাস করে? তার পার্টির লোকেরাও বিশ্বাস করে না। আগে নিজের পার্টির কর্মীদেরকে, পার্টিকে সামলান, বাকিদের আমরা দেখে নেব। তৃণমূল, সিপিএম, কংগ্রেস হাতে হাত ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। আচ্ছা, অভিষেক ব্যানার্জি দীর্ঘ পোস্ট করে বার্তা দিয়েছিলেন শপথের দিন, মানে গতকাল। সেখানে তিনি বলেছিলেন বিরোধিতা জারি থাকবে বাংলা এবং কেন্দ্রে। হ্যাঁ, এখন তো কেন্দ্রের লড়াইটাই আসল। এখানে
এখানে লড়াই করার মতো শক্তিটা এখন হারিয়েছে তৃণমূল। কেন্দ্রের সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে লড়াই করবে। আচ্ছা, এটা সত্যিই সম্ভব? কেন্দ্রে বিজেপি সরকারকে সব বিরোধী একজোট হয়ে স্বার্থ সরিয়ে রেখে লড়াই করে হারিয়ে দেওয়া সম্ভব সত্যি? আমি নিজেই এই প্রশ্নটার উত্তর খুঁজে পাচ্ছিলাম না, তাই এক্সপার্টের শরণাপন্ন হয়েছিলাম। শুনুন তো ওরা কতটা আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বামপন্থীরা আর বিশ্বাস করবে কি? কারণ ইন্ডিয়া জোটে আমরা দেখতে পেরেছি বহুবার ইন্ডিয়া জোটের মিটিংয়ে দিল্লিতে অনুপস্থিত থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সময় বামপন্থী কংগ্রেসের অভিযোগ বহু জায়গায় বিজেপিকে সুবিধা করে দিয়েছে পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা এবং ইন্ডিয়া জোট কতটা কাগজে কলমে শক্তিশালী না তারা বাস্তবে, সেটা তখনই সম্ভব হবে যখন নেতৃত্বর কে হবে, কে নেতৃত্ব দেবে সেটা ঠিক হবে। মানে আপাতত বিশেষজ্ঞরা মনে করছেন এই আশা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।